তাকে পাওয়ার জন্য, তাকে মনে নেই, শুধু যাচ্ছি তাকে পাবে। কোথাও যাব তাই তুমি গাড়িতে আরোহণ করেছো, নির্দিষ্ট জায়গায় তো যাবে। তুমি স্বয়ং তোমার মনকে ড্রাইভার বানিয়েছো, চালকের আসনে বসিয়েছো মনকে। কোথায় যাবে? বলুক যাও। তো জব করো, সেই অনুসারে চলছো এবং সেটা নিরন্তর। লক্ষ্যে তুমি স্থির হচ্ছ, কোথাও সুনির্দিষ্ট জায়গায় যাব। আমি যাবই বিশ্বাস, এই যাবই দৃঢ়তা, দৃঢ় সংযুক্ত বিশ্বাস। জব করছি কেন করছি জানি না, ধ্যান করছি কেন করছি জানি না, ভাগবত করছি কেন করছি জানি না, ভাগবত শুনছি কেন শুনছি জানি না। লক্ষ্যহীন জীবন সাধন, লক্ষ্যহীন সাধন, লক্ষ্যহীন ভজন, তো তোমাকে কোনোদিন শেষ জায়গায় পৌঁছতে পারবে না, পৌঁছে দিতে পারবে না। প্রত্যেক সাধন, এই যে তোমরা যারা যতজন আছো, প্রত্যেকের কি একবারে সুনির্দিষ্ট করে স্থির লক্ষ্য করা উচিত। আমার সুনির্দিষ্ট লক্ষ্য বস্তুতে পৌঁছানোই আমার মানব জীবনের অন্তিম লক্ষ্য। আমি বলেছি যে পুরো মানব জীবনটাই পুজো। প্রতি পদক্ষেপ, প্রতি নিঃশ্বাস, প্রতি বিশ্বাস, প্রতি দর্শন, প্রতি শ্রবণ, প্রতি কর্তব্য পরায়ণ, আমার সবকিছু মিলিয়ে আমার পুজো। এগুলো আমার জীবনের উপকরণ। পুজোটা মানে ঘরের ভেতরে বসে ভগবানকে আরতি দিলাম, ভগবানকে, ওটা আমার পুজো নয়। আমার জীবনের প্রতি পদক্ষেপ, প্রতি কর্ম, আমার দর্শন, আমার শ্রবণ, আমার সব যেন পুজোর উপকরণ হয়। ওই আমার জীবনের এইকে বজায় রাখার ক্ষমতাকে আমার জীবনের তপস্যা, এর উপলব্ধি আমার জীবনের সিদ্ধি, ওর গভীরতায় প্রবেশ করে আমার জীবনে সাধনা। ওটা উপলব্ধি করেছি, তাই আমি সাধক। এবং এই যাত্রা পথ কখনোই আমি থামবো না, আমার নিষ্ঠা। আমি যাবই যাব, আমার দৃঢ়তা। আমি আমার কেউ সঙ্গে থাকুক কিংবা নাই থাকুক, আমার একাগ্রতা, আমার লক্ষ্যবস্তু গোবিন্দের পাদদেশ, গোবিন্দের চরণ, গোবিন্দের লোক। এখন স্থূল শরীরে গোবিন্দ লোকে যাবে কি করে? প্রত্যেক মানুষকে জিজ্ঞেস করো, তুমি এখানে বসে আছো। কৃষ্ণ ভক্তকে জিজ্ঞেস করো, তুমি এখানে বসে আছো। যেই না গোবিন্দ লোক বলা হয়েছে, গোলক বলা হয়েছে, সঙ্গে সঙ্গে তার মন গোলকে গেছে, তার স্বরূপ কল্পনা করছে, ভগবানের চিন্তা করছে, নিত্য লীলারস তার ভিতরে আস্বাদন হচ্ছে। তার মানে তার সূক্ষ্ম দেহ 1000 বার গেছে, 1000 বার আসছে। শুধুমাত্র তার স্থূল শরীর তাকে এই জন্মে মৃত্যু লোকে তাকে আটকে দিয়েছে, শুধু তার কর্ম এবং কর্তব্য সাধনের জন্য। তবে তো তুমি গেছোই গেছো, কবেই গেছো। সূক্ষ্ম শরীর যখন যতবার তোমায় যাচ্ছে, ততবার কিছু না কিছু উপলব্ধি করছে। কেউ বলছে, গুরুদেব আমি তো ভগবানকে দর্শন করেছি। একজন ভক্ত, তার দুটো পা অচল, হাঁটতে পারে না, চলতে পারে না। ও যাচনা করেছে, গুরুদেব আপনার দর্শন চাই। বেশ কয়েকদিন খুব ছটফট করেছে। তারপর আবার খবর পাঠিয়েছে, গুরুদেব আপনার দর্শন আমি পেয়েছি। গুরুদেব তো গুরুদেবের জায়গা, তাহলে দর্শন সে কি করে পেয়েছে? মনে রাখবে, ভক্তের যখন একনিষ্ঠা ভাব থাকে, তখন স্বয়ং ভগবান গুরুরূপ সে যে তাকে সেই ভক্তের দর্শন অভিলাষা পরিপূরণ করে থাকে। গুরুকে তো শুধু নিমিত্ত করেছে, আসল মুক্তি তো ভগবানের হাতে, ভগবান দিচ্ছে। গুরু তো শুধু নিমিত্ত মাত্র হয়েছে। স্বয়ং ভগবান তোমাকে হাত ধরে নিচ্ছে না, গুরুরূপ নিমিত্ত করে তোমাকে যাত্রাপথ অগ্রসর করে নিচ্ছে। তফাৎ তো শুধু এই জায়গায়। এটা এই মানব জন্মে এটা উপলব্ধি করা প্রয়োজন। ভগবান তোমার দর্শন দিয়েছেন, ভগবান তোমার উপলব্ধি করাচ্ছেন, ভগবান তোমার প্রসাদ দিচ্ছেন, ভগবান তোমার ভেতরে অভিলাষা জাগিয়েছেন এবং তৃপ্তি ভগবানই করিয়েছেন। আমি সন্নিবেশিত হলে সাধকের বাসনা সকল নিজ সংস্কার সহযোগে অপস্থিত হয়ে নিরন্তর ভজন করলেন। এই নিরন্তর ভজনে ভগবান বলছেন, সাধকের সমস্ত বাসনার সকল একেবারে ঘট শুদ্ধ যেমন বিসর্জন দেয়, এই বাসনার ঘট শুদ্ধ বিসর্জন হয়ে যায় নিরন্তর শুধু ভগবানকে ডাকে। এইভাবে যখন তার
আমার সর্বাত্ম স্বরূপে সাক্ষাৎকার হয়, তার হৃদয় গ্রন্থি সকলের মোচন। স্বরূপু স্বরূপু তোমাকে ডাকাত রূপ আক্রমণ করে তোমার শরীরকে ছিন্ন ভিন্ন করেছে, মনকে ভয়ে ত্রাস যুক্ত করেছে, ডাকাতের মতো তোমায় বন্দী করেছে। বলছেন সর্বাত্ম স্বরূপে আত্ম সাক্ষাৎকার হয়, স্বরূপে সাক্ষাৎকার হয়। আত্মাকে দর্শন কোটি কোটি মানুষের মধ্যে দু একজন যদি দর্শন করতে পারে, ওর বর্ণনা দেওয়া যাবে না, বলা যাবে না, উল্লেখ করা যাবে না। আত্মদর্শন, নিজেকে নিজে দর্শন করা। দৈবাক যদি কোনোদিন উপলব্ধি তোমার হয় যে তুমি কোনোদিন দেখেছ সেই জ্যোতিরূপ ব্রহ্মকে, জ্যোতিরূপ আত্মাকে যদি তুমি দেখো, বলতে পারো আমি এই বিষয়ে তোমাদের লাইফে বলবো। কিন্তু তোমার ভেতরের পুরো বিষয়টুকু, তোমার ভগবানকে তুমি স্বয়ং উপলব্ধি করবে, স্বয়ং দর্শন করবে। এখানে বলবার কিছু নেই, লুকোবার কিছু নেই। আর অতি আশ্চর্যের বিষয় কিছু নয়, কারণ প্রত্যেক জীবাত্মা পরমাত্মার যেহেতু অংশ, এবং প্রত্যেক জীব যেহেতু শিব স্বরূপ, স্বয়ং রামকৃষ্ণ বলেছেন যদি তুমি শিবাংশ হও, ব্রহ্মাংশ হও, বিষ্ণুরূপ হও, পরমাত্মার অংশ হও, তাহলে তুমি কেন স্বয়ং ঈশ্বরের স্বরূপকে বুঝবে না? অবশ্যই বুঝবে, অবশ্যই উপলব্ধি করবে। এই ক্ষমতা তোমার রয়েছে। তুমি হীনবল নাও, তুমি পরমাত্মার অংশ, এইটুকু তোমার জানা উচিত। তুমি ভুলে গেছো, তোমার জীবনে হীনতা নয়, তুমি দৃঢ় আত্মপ্রত্যয়ী, অসীম ক্ষমতাশালী। তুমি সাধন ভজনে রেখেছো। এই আধ্যাত্মিক চেতনা যেদিন তোমার পরিপূর্ণতা লাভ করবে, সেদিন তার স্বরূপকে দিব্য রূপ, দিব্য দৃষ্টি, দিব্য ভাব সকল তোমার ভেতরে আবির্ভূত হবে এবং তুমি দর্শন করবে। একজন মহাত্মা কখনো কাউকে দেখে বুঝতে পারে কি ভক্ত কি অভক্ত। তার প্রণামী, তার গ্রহণী, তার বলনে, তার কথনে, তার ব্যবহারিক ভাবে সে নিশ্চিত হয়ে যায় এই তো সে ভক্ত, অথবা সে ভক্ত না। মানুষকে মানুষ ভগবান চক্ষু দিয়েছে, মহাত্মারা শুধু তার দৃষ্টিকোণ দেখে বুঝতে পারে তার ভাব কেমন, তার আচার কেমন, তার উপলব্ধি কেমন, তার সত্যতা কেমন, তার নিত্যতা কেমন, যথার্থতা কেমন। সংশয় সকল ছিন্নভিন্ন হয়ে যায়। ভগবান বারবার বলেছে, গীতাতেও বলেছে, সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ অহং ত্রাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা। সর্ব অর্থাৎ শুধু ভগবানকে আশ্রয় করে বলেছে, আশ্রয় করতে বলেছে, সব ছাড়তে বলেছে। তিনি সব পাপ থেকে মুক্ত করে দেবেন। ভগবান বলেছেন, তো ভগবানের কথায় ভরসা কার আছে? প্রত্যেকটি লোক বলে যে আমার সংসারে এত কষ্ট, প্রত্যেক লোক বলে আমার সংসারে এত কষ্ট। প্রত্যেক মানুষ বিনা কর্মে, বিনা সেবায়, বিনা আদর্শে শুধু পেতে চায়। সবাই পেতে চায় বিনা কর্মে। আমি রোজ তোমাদের বলেছিলাম তিনটি বিষয় জীবন থেকে সরাতে। নিন্দা করবে না তো নিন্দিত দেহ পাবে, ঘৃণা করবে না তো ঘৃণিত দেহ পাবে, দোষ দেখবে না তো দূষিত অবস্থায় থাকবে।
এই সাধকগণ এই তিনটি বিষয় তার জীবন থেকে, জীবনের ডায়েরি থেকে মুছে ফেলবে, নয়তো সাধনার জীবনে এসো না। কোন মহাত্মা কি বলেছে সে তোমার শুনবার প্রয়োজন, এই তিনটি জীবনের অভিধান থেকে বাদ দিয়ে দাও, তবে ভগবানের পথে, রাধারণীর পথে, গোবিন্দের পথে হাঁটবে, পরমাত্মিক পথে হাঁটবে, নয়তো নয়। সাধনা কোনো নাট্যস্থল নয়, নাটকের জায়গা নয় সাধনা। সাধনা কোনো নাটকের জায়গা নয়, লোক দেখানোর জায়গা নয়। এখানে লোককে দেখানোর জন্য সাধন ভজন নয়, জীবনকে পরিবর্তন করবার জন্য সাধন, মনকে পরিবর্তন করবার জন্য সাধন, লক্ষ্যস্থলে পৌঁছানোর জন্য সাধন। দ্বিতীয়বার তুমি এই জন্ম পাবে না। যিনি যাই বলুক, লোক যতই উপহাস করুক, লোক যতই উপহাস করুক, সে লোক কাজ করবে, লোক বুঝবে। যতই ঘৃণা করুক, নিন্দা করুক, সে লোক বুঝবে। তুমি তোমার জায়গা থেকে এক বিন্দু সরবে না বা অবিচল অবস্থায় থাকবে, নয়তো এই 84 লক্ষের জন্য পুনঃপ্রস্তুত থাকবে, নয়তো এই 84 লক্ষের জন্য পুনঃপ্রস্তুত থাকো। আবার বৃক্ষ জনম, আবার পশু জনম, আবার কীট কৃমি জনম, এই সব জন্মের জন্য প্রস্তুত হও। পশু পাখির মধ্যে দেখো, হিংস্র প্রাণী অবলা প্রাণীদের খাবলে খুবলে খেয়ে তছনছ করে অর্ধ মৃত অবস্থায় ফেলে রেখে চলে গেছে। ও নিয়ে জীবন বাঁচছে, আত্মচিৎকার করছে। এ দুঃসহ জীবন পুনর্বার চাইছ, গাছ ওতে কেটে রেখেছে, এটা নিয়ে তার জীবন চলছে। অভিশপ্ত এই জগতে মাটিও পেয়েছে, বৃক্ষ পেয়েছে, ইন্দ্রের অভিশাপ, মাটিও পেয়েছে, নারীও পেয়েছে, জলও পেয়েছে, বৃক্ষ পেয়েছে। এই জীবনে কারো অভিশাপ কেউ বহন করতেই হবে, করতেই থাকবে। পূর্বপুরুষকৃত অভিসম্পাত তোমাকে কৃষ্ণ ভক্তির কারণে বহন করতে হবে। এই জন্য তুমি পতিত উদ্ধারক। পূর্বপুরুষকৃত অভিসম্পাত পাপটাও তুমি বহন করবে, যেহেতু তুমি কৃষ্ণ ভক্ত এবং তুমি পতিত উদ্ধারক। এবং এটাই নিশ্চিত বলেছে। এবং তুমি কল্পরূপ হয়েছ, এবং তোমরা বলেছ বাঞ্ছা কল্প তরু ভস্য কৃপা সিন্ধু পতিতানন্দ পাবনী বৈষ্ণব। কোন একজন মানব তার পরিবারে, তার বংশে যদি বৈষ্ণব হয়ে থাকে, সকল কুলকে সে উদ্ধার কি করে উদ্ধার করবে? তার কাছে পালকি আছে, উদ্ধার করবে? দোলায় নিয়ে যাবে, উদ্ধার করবে? ওরা তো মৃত্যুবরণ করেছে, তা উদ্ধার কি করে হবে? যখন যখন যেমন পিণ্ডদান করেছে, যখন যখন যে জন্ম করেছে ফল লাভ করেছে, ঠিক তেমনি একজন পিতৃকুল, মাতৃকুল, শ্বশুরকুল, 7 পুরুষকেই তুমি টেনে টেনে উদ্ধার করে। এই জন্যই তো তোমার এত কষ্ট। এই নিচে যিনি থাকছেন তার উপরে পদপিষ্ট হচ্ছে। দিনহীনকে বৈষ্ণব, সহনশীলকে বৈষ্ণব, উদারতাকার বৈষ্ণব, ঘৃণাহীনকে বৈষ্ণব, জগতের সর্বাপেক্ষা সহনশীলকে বৈষ্ণব, হৃদয়ে ভগবানকে ধারণ করেছে কে বৈষ্ণব। তো আঘাত যন্ত্রণা সর্বপুরুষের কে বলবে? সে যেই যিনি বৈষ্ণব তিনি। এরূপ যদি ভাবনা থাকে, আমার সব ঠিক থাকবে, আবার মাঝে মাঝে সময় পেলে কৃষ্ণ নাম করবো, কি প্রয়োজন তোমার আসবার এইসব জায়গায়? আমার সব ঠিক রেখে মাঝে মাঝে কৃষ্ণ নাম করবো, যাবো, সময় কাটাবো। সময় কাটানো গোবিন্দ সেবা নয়, সময় কাটানো হরিসেবার জন্য নয়। এটা সময় কাটানোর জায়গা নয়। সময় আপনা আপনি তুমি কাটালেও কাটবে, না কাটালেও যাবে। কাল কারোর জন্য অপেক্ষা করবে না। পেছন ফিরে দেখো, ছায়া তোমার পিছু নিয়েছে। কোন মানুষের ছায়াকে সরানো যায়? এই ছায়াকে, ছায়া স্বয়ং মৃত্যুর কাল।
ছায়া সেদিন থাকবে না যেদিন সেই মানুষটি ধরাশায়ী হবে। এই কারণেই সময় কাটানোর জন্য কৃষ্ণ প্রেম নয়, সময়কে ধরবার জন্য কৃষ্ণ প্রেম। সময়কে কাটবার জন্য নয়, সময়কে ধরবার জন্য। সময়ের সঙ্গে সঙ্গে নিজের জীবন তো পরিবর্তন হচ্ছে প্রতি মুহূর্তে। 10 বছর আগের বিষয় 10 বছর পরে নেই, 10 বছর পরে তোমার কেউ থাকবে না। এইরূপ ভাবনা আজ তোমায় কৃষ্ণনাম শুনতে দিচ্ছে না, তোমায় আটকাচ্ছে। কেউ বলবে আমায় সাধন ভজন করতে দিচ্ছে না, হবেই তো। দেবরাজেন্দ্র ধূমের জন্য কি করেছে, কি না করেছে? ওকে সাধন ভজন করতে দেয়নি, পশু পাঠিয়ে দিয়েছে, হিংস্র জানোয়ার পাঠিয়ে দিয়েছে, আগুন লাগিয়ে দিয়েছে। তো তোমাকে এমনি এমনি ছেড়ে দেবে? সাধন ভজন ঢুকতে প্রহ্লাদকে দেখো, তার পিতার সবচেয়ে প্রতিবাদী হয়েছে, মৃত্যুকে বারবার আহ্বান করেছে এবং বারবার মৃত্যু দিতে চেয়েছে। পিতা যখন কৃষ্ণ বিরোধী, মাতা যখন কৃষ্ণ বিরোধী, কখনো স্বামী, কখনো স্ত্রী, কখনো পুত্র, কখনো কন্যা, যখন কৃষ্ণ প্রেম বিরোধী হয়ে যাবে, তো মনে রাখবে সেটাও দেবতাদেরই কৃতকর্ম। ওরাই সেই পরিপূর্ণ ব্যবস্থা করে রেখেছে তোমাকে আটকানোর জন্য। ভগবান শুধু এইটুকু বলেছে, তুমি শুধু আশ্রয় গ্রহণ করো, বাকি টানবে। কেন চন্দ্রধরের কাহিনী তোমরা জানো না? যে হাতে আমি শিবের পুজো করেছি, আমি সে হাতে মনুষ্যের পুজো করবো না? তাকে আদর করে পালকে দিয়ে বাড়ি নিয়ে গিয়েছিল না তার সর্বস্ব শেষ করেছিল? তো সাধন ভজনের জায়গাটুকুতেই প্রত্যক্ষ রূপে জানো যে আত্মীয় স্বজনরা দেখেছ, তারা কেউ দেবতা, কেউ অসুর, কেউ ভূত, কেউ প্রেত, ভিন্ন ভিন্ন রূপে, ভিন্ন ভিন্ন ভাবে পূর্ব জীবনের সব প্রারব্ধ গুলোকে ভোগ করবার জন্য তোমার জীবনকে সাজিয়ে রেখেছে। এই সবকে অতিক্রম করে যিনি কৃষ্ণমুখী হতে পেরেছ, কৃষ্ণ প্রেম ধারণ করতে পেরেছ, রাধারানীর প্রতি গতিমুখ সঞ্চার করতে পেরেছ, তার মুক্তি হবে, নয়তো হবে না। পুনর্বারের জন্য প্রস্তুত হও। কর্দম ঋষির স্ত্রী দেবতী, পুত্রের নাম কি? রাধে রাধে। না ওরা ভুলে গেছে সব। হ্যাঁ, পুত্রের কাছে মা পুত্রকে বলছে আমার মুক্তির ব্যবস্থা করে দাও। তো যার জন্মগ্রহণ করেছে পুত্র এমন স্বয়ং কপিল ঋষি। স্বয়ং ভগবান রূপে এসছেন মাকে উদ্ধার করবার জন্য, উপদেশ দিয়েছেন। কপিল মুনি উত্তর দিয়েছেন, মাকে যথার্থ জ্ঞান দান করেছেন। যে গর্ভ মাকে মুক্তির কারক হয়েছে, যে পুত্র মাকে মুক্তির কারক হয়েছে, এই সংসার তো তাকেই চেয়েছে। এই সংসার তো তাকে, পুত্র মায়ের মুক্তির কারণ হয়েছে, পুত্র পিতার মুক্তির কারণ হয়েছে। কেন পুত্র সন্তান চেয়েছে? সংসার জীবন পুত নামক নরক থেকে রক্ষা পাওয়ার জন্য। আমি গত একটা ডেটে বলেছিলাম যে গুরুদেবের মুক্তি কোথায় আছে। গুরুদেবের মুক্তি তো শিষ্যের মুক্তিতে, শিষ্যের মুক্তিতেই গুরুদেবের মুক্তি। শিষ্যের ঈশ্বর দর্শনে গুরুদেবের গোলক যাত্রা। এই জন্য মনে রাখবে, ভগবান কারো দরজা গিয়ে দাঁড়িয়ে থাকবে, এসো এসো তোমার জন্য চেয়ার রেখেছি, এমন তো নয়। এই জায়গাটুকু হচ্ছে সাধনের জায়গা।
বিনা চেষ্টায় লাভ হবে না। আর এই চেষ্টা হচ্ছে তোমার ভক্তি, তোমার জ্ঞান, তোমার কর্ম, যিনি যেমন ভাবে যেভাবে পেতে চায় তার সেই। কেন লোক ভক্তিকে বলছে? কারণ সমর্পণ করা যায়। ভক্তিতে সমর্পণ সহজ, একমাত্র সম্পূর্ণ সমর্পণ, অর্ধেক নয়, পূর্ণ সমর্পণ। যদি প্রভু আমার বলে কিছু রেখেছ, আমার বলে যদি কিছু তুমি রেখেছ, তো সব তোমার করে দিয়েছি। আর যা আমার নয় বড় কৃপা করেছ, যা আমার নয় বড় কৃপা করেছ। আমার যদি কিছু দিয়ে থাকো তবে সেটা তোমার চরণে রেখেছ। এই আমার করে দেওয়াটাও এই ভগবানের এক অদ্ভুত নাট্যাংশ। আমার করে দেওয়াটাই এক অদ্ভুত মায়া। বলছো তুমি তোমার, বস্তুত তোমার না। ভাবছো তুমি তোমার, বস্তুত তোমার না। এই নাটকের একটা অঙ্কে তুমি স্বয়ং আছো অভিনেতার উপরে, অভিনেত্রী। এটা তীব্র অনুশোচনা কখন হয় জানো? যেদিন তোমার মৃত্যু সম্মুখ হবে, যখন তোমার কোনো বাসনা কাজ হবে না, ইচ্ছে কাজ হবে না, একদম শয্যাশায়ী হয়েছ, তখন জগতের কোনো বস্তু তোমাকে আর সান্ত্বনার জায়গা থাকবে না। কারণ তুমি জেনেই গেছো মৃত্যু এসে গেছে। তখন জগতের কোনো বিষয়, কোনো বাসনা, কোনো ইচ্ছা তোমার কাছে কোনো কাজ হবে না। এক অদ্ভুত তীব্র বেদনাদায়ক অনুভূতি তোমার জীবনে আসবে। এবং সেদিন মনে হবে যে পুরো মানব জীবনের সবটাই শুধু শূন্য, শুধু শূন্য, শুধু শূন্য, সবটাই। এই জন্য মায়ের পুরুষোত্তম মাসের ত্রয়োদশতম দিনে তোমাদেরকে আমি এইটুকু বলি, এই যে কয়েকদিনে যতটুকু তুমি বুঝেছ, যতটুকু ভাব তোমার হয়েছে, এই ভাবকে ছাড়বে না। নিরন্তর সর্বান্তকরণে শ্রীহরি সেবায় শ্রীহরি দাস হয়ে বাকি জীবনটুককে ব্রত সংকল্প করে না, আমি বাকি দিনগুলো ঈশ্বরের চরণেই কাটাবো, ঈশ্বরের জন্যই কাটাবো, তার সেবক হয়ে কাটাবো, তার সেবা দিতে যেন আমি ব্রতী হই। এবং একটা অদ্ভুত বিষয় বলেছে দেখো, আমার অনন্য প্রেমী ভক্তগণের সেই সমদর্শী মহাত্মাগণের মধ্যে যারা বুদ্ধির অগোচর পরম তত্ত্ব লাভ করেছে, তারা বিধি নিষেধ অর্জিত পুণ্য পাপ কোনো কিছু সম্পর্ক রাখে না। সাইনবোর্ডে লেখা আছে দেখবে, আমি পাপেও নেই, পুণ্যেও নেই। দেখবে আমি পাপেও নেই, পুণ্যেও নেই। কেন আমি পাপের ভাগিদারি হোক? কেন আমি পুণ্যের ভাগিদার হোক? বলেছো যে তুমি নিষ্কাম, বলেছো যে তুমি নিষ্কাম, প্রত্যাশা করোই নি। তাহলে পাপ কেন হবে, পুণ্য কেন হবে? দুয়ের ভাগিদার তুমি স্বয়ং কেন হবে? আমি তো তোমার দলে নেই, আমি পাপের দলেও নেই, পুণ্যের দলেও নেই। তুমি কোন দলে থাকবে তুমি স্বয়ং বিচার করো। গোবিন্দের সেবা দেবে আবার চাইছো কেন? ভগবানের সেবায় প্রত্যাশা কেন? ভগবানের সেবায় অভিলাষা কেন? ভগবান কি তো চাইছো? তাহলে ভগবান থেকে দান দক্ষিণা কেন? প্রভু তুমি দাও কিছু, তো ভগবানকে চাইছো না, ভগবানের থেকে বস্তু চাইছো। ভক্তিটাও তোমার না, তাও ভগবান প্রস্তুত করে রেখেছে। যদি তুমি সমর্পণের ভাবে সহিত গোবিন্দকে ডাকো তবে ভক্তি তোমার কাছে আসবে, হয়তো ডাকবে কিন্তু এই ভাবটুকু, গুণটুকু পুরোটাই। এই পৃথিবীতে কেউ যদি মনে করে যে ত্রিগুণকে বাদ দিয়ে তার পৃথিবীতে আসা হবে না। ত্রিগুণের দেবতা তো, দেবী তো তোমার সঙ্গে, সত্য রজত তময় তিন গুণ তোমার সঙ্গে মৃত্যু পর্যন্ত থাকবে। দেবতা
দ্বারা পর্যন্ত ত্রিগুণের সমন্বয়ে তৈরি, তো বাদ দেবে কেমন করে? একদিন থাকবেই থাকবে। এই কারণে সাধকগণ মহাত্মাগণ তোমায় এইটুকু বলেছে যে শরণাগতি নাও, সমর্পণ নাও এবং অনন্য প্রেম এবং ভক্তি। দেখো, এই অনন্য ভক্তি, অনন্য প্রেম তুমি এবং তোমার গোবিন্দের মাঝে, তোমার এবং তোমার গোবিন্দের মাঝে আর কেন কিছু থাকবে? যদি তুমি এবং তোমার গোবিন্দের মাঝে যদি কেন কিছু থেকে যায়, তবে নিশ্চিত জানো অনন্য প্রেম, অনন্য ভক্তি হয় না। তোমার এবং তোমার গোবিন্দের মাঝে দ্বিতীয় সত্তা যেন না থাকে, দ্বিতীয় বস্তু যেন না থাকে, না হলে ভক্তি নষ্ট হবে, প্রেম নষ্ট হবে, সেবা নষ্ট হবে, উদ্দেশ্য নষ্ট হবে, লক্ষ্য ভ্রষ্ট হবে। তোমার এই প্রেম ভক্তির মাঝে গুরুদেব তো স্বয়ং তোমার সঙ্গে, গুরুদেব সঙ্গে, তুমি তার পথ অনুসরণ করে চলছো, লক্ষ্য ওই দেখো। আমরা বাল্যশিক্ষা একটা লেখাপড়া করেছিলাম অনেক আগে, মনে পড়েছে কিনা দেখো। মা ওই বাড়িটি কার? মা বলছে জগদীশ বাবু। তো লেখাপড়া করে যে গাড়ি ঘোড়ায় চলে, সে বহু বাল্যশিক্ষা করেছে। এই সাধন ভজন করে যে গোবিন্দের বাড়ি যায়, তাহলে মা ওই বাড়িটি গুরুদেবকে বলছো, গুরুদেব পিতা হয়, গুরুদেব মাতা হয়, ওই বাড়িটি কার? গোলক বাড়িটি কার? জগদীশ বাবু, যিনি জগতের মালিক। তার কি অদ্ভুত অন্তর্নিহিত তত্ত্ব, একেবারে ছোট্টবেলা বাল্য শিক্ষাতে সেটা উপলব্ধি করে দিয়েছে। ওই জগদীশ যিনি জগতের মালিক, তার বাড়ি। তো গাড়ি কোথায়? গাড়ি তো স্বয়ং, বললে তো হাসবে। গুরুদেব নামক জ্যোতির্ময় ব্রহ্মরূপ স্বরূপ হয়ে তার পালকি বাহক করে তোমাকে নিয়ে যাচ্ছে। সেই গাড়ি গুরুদেবের নৌকা, ও করে তুমি যাচ্ছ। দৃঢ় নিশ্চয় সেদিন গল্পের ছলে ঘুমোতে ঘুমোতে কিংবা ভয়ে ভীতু হয়ে হয়তো করেছ, আর উপলব্ধি করে দেখো ওই বাড়িটি কার? বাস্তবিক ওই বাড়িটা জগদীশ বাবুর নয়, ভগবানের বাড়ি, জগদীশের বাড়ি, জগতের অধীশের বাড়ি। আজ দেখো না তুমি পাপে আছো না পুণ্যে আছো। যারা আমার এই বিবৃত জ্ঞান, ভক্তি এবং কর্মযোগ অবলম্বন করে, কর্ম কি? যে কর্ম ঈশ্বরে যুক্ত হয়, যে কর্ম ঈশ্বর, তোমার কর্ম এই নয় যে তোমার আরেকজনকে ক্ষতি করবার জন্য, তো সবই কর্ম। মানুষকে কেটে ফেলেও কর্ম, মানুষকে মেরে ফেলেও কর্ম, কিন্তু সেটা তো কর্ম নয়। তুমি যদি বলছো কর্ম, সেটা তো কর্ম না। তো ভগবান যে কর্মে ঈশ্বর প্রাপ্তি হয়, যে কর্মে চেতনার বিকাশ, আধ্যাত্মিক জীবনে উন্নতি ঘটে, তাকে কর্মযোগ বলে। জ্ঞান একই কথা বলছে। শুধু ভগবানকে পূজন শিখেছ, মানুষকে পূজন শিখনি। শুধু ভগবানকে পূজন শিখেছ, মানুষকে পূজন শিখনি। যে মানুষের বোধ চেতনাটুকু বুঝেনি, সুখাত্মা দুঃখাত্মা এক হয়নি, তিনি নিজের জীবনটি কিভাবে উপলব্ধি করবেন বলো? তিনি কিভাবে জ্ঞান যুক্তি সিদ্ধ হবেন বলো? জ্ঞান তো সেই জ্ঞান যা ভগবান কৃষ্ণ আমাদের কাছে ভাগবত রূপে দিয়েছে, গীতার রূপে দিয়েছে, ও জানবার জন্য, বুঝবার জন্য। কিন্তু শুধু কৃষ্ণকে যিনি জানেন, তিনি জ্ঞান।
যিনি উপলব্ধি করেছেন, দর্শন হয়েছে, দিব্য চক্ষু প্রাপ্ত হয়েছে, দিব্য দর্শন প্রাপ্ত হয়েছে, তিনি বিজ্ঞান। উপলব্ধি করেছ, সত্যকে জেনেছ, নিত্যকে জেনেছ, সেটা বিজ্ঞান। আর কি বলবো, ভক্তির কথা তো বলা হয়েছে অনেকবার। এই যে সাষ্টাঙ্গে প্রণাম করছো, সকল অঙ্গ প্রত্যঙ্গকে ঈশ্বরের সমীপে নুয়ে দিয়েছে। প্রভু সব তোমার, প্রভু সব তোমার, আমার কিচ্ছু নেই। ভগবান সৃষ্টির সময় অদ্ভুত বিচার করে দেখো, ভিন্ন ভিন্ন দেহগুলো যখন তৈরি করে, তো দেবতা নিবাসের উপযুক্ত নয়। এই তো সেই মানব শরীর যেখানে সর্বদেবতারা নিবাস করবার জন্য আহ্লাদিত হয়, নিবাস করবার জন্য উপযুক্ত পরিবেশ হয়। তুমি সেই মানুষ, যে মানুষের দেহে সর্বাঙ্গীন সুন্দরভাবে দেবতারা নিবাস করে। তোমার নাভি বলে, তোমার কর্ণমূলে, তোমার মস্তকে, তোমার হৃদয় কুলে, তোমার হস্তে, তোমার অঙ্গুলাগ্রে, অধরে, সর্বাংশে দেবতাদের নিবাস রয়েছে। আমি যে কথাটা বলেছি, এটা সবচেয়ে বেশি তারা জানে যারা দেব দেবীদের অঙ্গন্যাস করন্যাস করে। সেসব ব্রাহ্মণরা অধিক জানে। যে সবটা তুমি সমর্পণ করেছো গোবিন্দের কাছে, গোবিন্দ আমার সব তোমার, ভাবনাটুকু তোমার, ভক্তিতে আরম্ভ হয়েছে। তখন সে ব্রহ্মতত্ত্ব জ্ঞানী হয়। আমি বহুদিন যখন বলেছি যে ভেদ করবে না, ভেদ করলে ভগবান থাকে না। আমি ভাগবত কথাই বলেছি, ভেদ যার আছে ভগবান তার নেই। অনেক বড় বড় সাধু সন্ত কেউ দেখবে, ধরবে না, ছোবে না, এই তুই ছোট যাচ্ছে, ধরবে না। তো নিশ্চিত তুমি জানো পরব্রহ্ম জ্ঞান তার ভেতরে আসেনি। প্রাতিষ্ঠানিক কোন পদ পেয়ে গেলে কেউ মহাত্মা হয় না। প্রাতিষ্ঠানিক কোন পদ পেয়ে গেলে সে মহাত্মা হয় না। ব্যক্তি স্বয়ং প্রতিষ্ঠান। সাধনার জীবনে স্পষ্ট মনে রাখবে, ব্যক্তি স্বয়ং প্রতিষ্ঠান। যেখানে তিনি দাঁড়াবেন সেটাই অধিষ্ঠান। এরূপ যদি হয় তবে তিনি ব্রহ্ম জ্ঞানী বলে জানবে। প্রাতিষ্ঠানিক অবস্থান দিয়ে মহাত্মা, সাধু, সজ্জন, বৈষ্ণবতা এইসব হয় না। নিজে যেটা অর্জন করেছে, অর্জন করে জগতের সামনে রেখেছে, সেটা হচ্ছে আসল বিষয়। আজ পুরুষোত্তম মাসের 13 দিনে তোমাদের কাছে আবার এইটুকুই বলবো, বাকি যেই কয়টা দিন আছে, মনে যদি ভয় ভীতি থাকে যে আমার পাপ আছে, আমার পুণ্য আছে, তবে সব এই কয়েকদিনে গোবিন্দের চরণে সমর্পণ করে শূন্য করে দাও। রাধে রাধে।